ওগো আল্লাহ, আপনি আমাকে মদিনায় দাফন করেন, মদিনায় মৃত্যু দান করেন। কারণ মদিনায় যদি মরণ হয়, মদিনায় হাবিবে কিবরিয়া ঘুমায় রয়েছে, নবীর সম্মানে মদিনার কোনো কবরে হয়তো আযাব হবে না। এ কারণে ইমাম মালিক মদিনায় মরার জন্য জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যায় নাই। বহু মুহাদ্দিস মদিনায় হাদিস পড়ায়ছে সারা জনম, মদিনার বাইরে যায় নাই, উদ্দেশ্য হলো মদিনায় মরবে। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি মদিনায় মরার জন্য মুহাজিরে মদিনী হয়ে গেছেন। কারণ মদিনায় যদি মরণ হয় তাহলে হাসরটাও দামি হবে নবীর সাথে, হাসির পয়গম্বরের সাথে তার হাসর হবে। এ কারণে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি হিজরত করে চলে গেছে। তবে কারোর মদিনার মরণটা আরো বা বরকত ওয়ালা হয়েছে। যেমন উমর মদিনায় মরতেছেন, পেটে ছুরির আঘাত, খাদ্য থলি কেটে গেছে, শাহাদাতের মত মরতেছেন। এবার মৃত্যুর আগের দিন নিজের সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ চুপি চুপি একটু উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাও, কবর জগৎরে আমার বড় ডর লাগে, হাসরের মাঠে কেমনে দাঁড়াবো আমার ভয় হয়, যায়া আয়েশাকে একটু কও। হুজরায়ে আয়েশার ভেতরে দুটি কবর সম্পাদন হয়েছে। আবু বকর আর নবী আরবি ঘুমায় রয়েছে, আর একটা কবর ওসিয়তের জায়গা নবীর জন্য নির্ধারণ রয়েছে, ঈসা নবী ঘুমাবে। কিন্তু আর একটা কবরের জায়গা যেটা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখেছে। যা বাবা ওমর, চুপি চুপি যা, যা বলবি উম্মুল মুমিনিন আব্বাজান আপনার কবরের জায়গাটা ভিক্ষা চায়। কারণ বাবা কবর জগতে বড় ভয় পায়, তাই নবীর কদমের কাছে শুইবার চায়, যেন কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। নবীর কদমের কাছে শুইয়া যেন নবীর সাথে হাসরে দাঁড়ানো যায়। পয়গম্বর নবী আলাইহিস সালামের সাথে হাসর হওয়ার জন্য আমার বাবা ওমর আপনার কবরের জায়গাটা ভিখ চায়, দিবেন নি গো আম্মা জান? আপনার কবরের জায়গাটা কি আমার বাপেরই দিবেন? হযরত উম্মুল মুমিনিন বলে, আব্দুল্লাহ যাও, উমরকে সালাম দাও আর খুশখবরি কও, উমর রে তো নবীর কদমের কাছে মানায়, তাই আমি আমার কবরের জায়গাটা উমর রে দিয়া দিলাম। আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, আমার জায়গাটা তোমার বাবারে হাদিয়া দিয়া দিলাম। কপাল যদি ভালো হয় তাহলে নবীর কদমের কাছেও জায়গা পায়, কিন্তু এটা চেষ্টা কইরা কামাই কইরা লইতে হয়। আর ওয়াজের কথা শুনলে উপকার হবে, গ্যারান্টার আল্লাহ। গ্যারান্টার কে? আল্লাহ। ওয়াজের কথা কানে গেলে উপকার হবে, গ্যারান্টার কে? আল্লাহ তাআলা গ্যারান্টার। যদি কেউ এটা বিশ্বাস না করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং এই বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তো ওয়াজ মাহফিলে এসে কমাস কম নিরিবিলি হওয়া দরকার, ঠিক না? নিরিবিলি হওয়া দরকার না? কে কে নিরিবিলি হওয়ার নিয়ত নাই হাত তোলেন তো দেখি। আপনাদের নিরিবিলি হওয়ার নিয়ত নাই? দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার পছন্দ মতো হায়াতের সকল আমল করার তৌফিক চাই, তৌফিক দান করো। আওয়াজ করে বলেন আমিন। হাত তো মুহতারাম হাজরিন, কোনো ধরনের ভূমিকা না দিয়ে আমি আপনাদের সামনে সূরা মারিয়াম থেকে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর কোরআনে এমন কিছু আয়াত আছে
যে আয়াতের কথাগুলো বান্দার কথা, কিন্তু কথাগুলো ভালো কথা হওয়ার কারণে আল্লাহ তাআলা কথাগুলোকে নিজের কথা বানিয়ে ফেলেছেন। কথাগুলো আসলে মৌলিকভাবে বান্দার কথা, কিন্তু আল্লাহ পরবর্তীতে কথাগুলোকে নিজের কথা বানাইছেন, কথা পছন্দ হয়েছে তাই, এবং সেটাকে আল্লাহ আল্লাহর কথা বানায়া বান্দার কাছে পুনরায় আবার নাজিল করেছেন, নবীর মাধ্যমে বান্দার কাছে পৌঁছাইছেন। এমন কিছু আয়াত আল্লাহর কালামে আছে, যেমন হযরত লুকমান আলাইহিস সালামের কিছু কথা সূরা লুকমানে আছে। কথাগুলো মৌলিকভাবে হযরত লুকমানের ওসিয়ত, আদর্শ পিতার কিছু বক্তব্য। বাপ আসলে কেমন হইতে হয় এইটা শিখানোর জন্য আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের কথাকে নিজের কথা বানায়া সূরা লুকমানের আয়াত বানায়া আবার আল্লাহ তাআলা জমিনের মানুষদেরকে হিদায়াত হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন সুবহানাল্লাহ। তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলার সুযোগ আসলে বললে ফেলবেন, তাতে অন্যরাও আলোচনা মুখী হবে, এরা মনে করবে যে একটা গুরুত্বপূর্ণ কথা মনে হয় গেছে, এইটা তার একটা ধান্দায় আসবে। বলেন সুবহানাল্লাহ। আমি কথাটা আবার বলি, হযরত লুকমান আলাইহিস সালাম পিতা হিসেবে সন্তানকে এমন কিছু দামি কথা বলেছিলেন যে কথাগুলোকে দুনিয়ার পিতাদেরকে আদর্শ হিসেবে দেওয়ার জরুরত মনে করে আল্লাহ তাআলা এই কথাগুলোকে পছন্দ করে নিজের কথা বানায়া লুকমানের কথাকে আল্লাহ আল্লাহর কথা বানায়া জমিনে প্রেরণ করেছেন, ওহী বানায়া। যেমন আল্লাহর কোরআনে কিছু কথা আছে জিন্নাতদের কথা। কথাগুলো তো জিন্নাতদের, কিন্তু আল্লাহর কাছে কথা পছন্দ হয়ে গেছে। এক সময় জিন শায়াতিনরা আকাশে যেতে পারত, আসমানে যাইতে পারত, কিন্তু আকাশের দরওয়াজা আমাদের নবী আসার পরে বন্ধ হয়ে গেছে, আর শয়তান জিনরা উপরে যাইতে পারে না। জমিনে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মক্কায় যায় দেখে আল্লাহর রসুল ফজরের নামাজে কোরআন পড়তেছে। জিনেরা নবীজির আল্লাহর কালামের তেলাওয়াত, নামাজরত তেলাওয়াত শুনতেছে। কোরআন শুনে তারা হিদায়াতের তালা খুলে গেছে। তো এরা সবাই এই জিনগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার নিজের কওমের কাছে যায় ওরা বলতেছে, জানো জানো আসমানে যাওয়ার দরকার নেই, দুনিয়ায় দামি জিনিস আছে। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য কোরআন শুনে এসেছি। তাদের বক্তব্যটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই বক্তব্যটাকে নিজের কথা বানায়া সূরা জিনের আয়াত হিসেবে জমিনে দান করেছে। আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা মারইয়ামের এমন একটা আয়াত, যেই আয়াতটা ঈসা আলাইহিস সালামের কথা। কথা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয়েছে। তো আল্লাহ তাআলা ঈসা নবীর কথাকে নিজের কথা বানাইছেন, অর্থাৎ কালাম তো রূহুল্লাহ, আল্লাহ তাআলা এটাকে কালামুল্লাহ বানাইছেন। আর আল্লাহ তাআলা হাবিবুল্লাহর কলবকে এই কথাকে অবতীর্ণ করার জন্য মনোনীত করে সেখানে পাঠাইছেন। কথাগুলো ঈসা নবীর কথা, কিন্তু আল্লাহ তাআলা কথাগুলোকে নিজের কথা বানায়া কোরআনের আয়াত হিসেবে নাজিল করেছেন। ওই রকম একটা কথা আল্লাহর কালাম থেকে আপনাদের সামনে বিশেষ একটা উদ্দেশ্য সামনে করে তেলাওয়াত করেছি। কালাম তো রূহুল্লাহ। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা যখন বলেছিলেন, এই কথাগুলো আজব সময়ে বলেছিলেন, অর্থাৎ লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস আও আরবা।
মানুষ মাহাতে কথা বলে না, দোলনায় কথা বলা মানুষের স্বভাব না। মানুষের কথা শিখতে দেরি হয়। জন্মের সাথে সাথে মানুষ কথা বলে না। ফেনীতে বলে তো ছাগল নাই বলে না, হ্যাঁ? জন্মের সাথে সাথে মানুষ হাঁটতে পারে? হাঁটে হাঁটে জন্মের সাথে সাথে হাঁটে তো? জন্মের সাথে সাথে মানুষের বুদ্ধি বিবেক হয় তো? জন্মের পরে মানুষের আকল থাকে না, সাথে সাথে মানুষের কথা বলার পাওয়ার থাকে না। জন্মের পরে মানুষ চলতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা যঈফ করে বানাইছেন, দুর্বল করে বানাইছেন, যে মানুষের আকল নাই। মুরগির যতটুকু আকল আছে মানুষের অতটুকু নাই। মুরগির যা আকল আছে মানুষের জন্মের পরে তা নাই। মুরগি নিজের খাবার চিনে, কিন্তু মানুষ নিজের খাবার চিনে না। ছাইরা যদি দেন তাহলে বাথরুম করে বাথরুম খায়ালাই দিব। কোনটা তার খাবার আর কোনটার নাপাক এটা বুঝে না। কোনটা সুগন্ধি আর কোনটা দুর্গন্ধ তাও বুঝে না। কারণ আকল শূন্যতার জন্ম, তার আকল হয় নাই। শক্তি শূন্য জন্ম, নড়তে চড়তে পারে না, কথাও বলে না, খিদা লাগলেও কান্দে, পেশাব করলেও কান্নাই করে, ব্যথা পাইলেও কান্নাই করে। যত হাজত হয় সব হাজতে এক আওয়াজ দেয়, কান্দে খালি, এছাড়া আর কিছু পারে না। কিন্তু আল্লাহ পাকের আজব কুদরত হলো জন্মের পরে প্রাণীদের বুদ্ধি থাকে। মুরগির বাচ্চা জন্মের পরে বুদ্ধি লয়ে জন্মায়, নিজের খাবার চিনি, শক্তি লয়ে জন্মায়। শব্দ ভূমিষ্ঠ মুরগির বাচ্চা হাঁটতে জানে। হাঁসের বাচ্চা শক্তি বুদ্ধি লয়ে জন্মায়, তার খাবার পানির নিচে এটা বুঝা ফেলায়। জন্মের সাথে সাথে সাঁতার জানে, পানিতে নাইমা যায়। কাদার ভেতরে তার খানা লুকায়া আছে, ডুবায়া ডুবায়া উঠায়া উঠায়া খায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার বলুন তো, এই প্রাণীগুলাকে এই বুদ্ধি দিছেন কে? প্রাণীরে বুদ্ধি দিছে, শক্তি দিছে, কিন্তু মানুষকে দুর্বল করে বানাইছেন। জন্মের পরে মানুষের কিন্তু বুদ্ধি নাই। মানুষ অভিভাবক ছাড়া বাঁচে না। কিন্তু এমন প্রাণী আছে যাদের জন্মের পরে কোনো অভিভাবক লাগে না, ওরা জন্মের পরে একাই হিরো। কিন্তু নবী রাসূলদেরও জন্মের পরে অভিভাবক লাগে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। কিন্তু একটা প্রাণীর জন্মের পরে এত শিক্ষক টিক্ষক লাগে না। যেমন ওর খাবার চিনতে, কোথায় ওর খাবার এটা চিনায় দেওয়া লাগে না, একাই চেনে। ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা কোন জায়গায় দুধ আছে জানে, মাথা দিয়া কোথায় মারলে দুধ বের হবে জানে। আশ্চর্য একটা ছাগলের বাচ্চা, ছাগল নেই এত এটা, তাই না? অজি তাসমিয়া কি তা আমি জানি না, কিন্তু ছাগলের বাচ্চা জন্মের পরে প্রশিক্ষণ লয়া জন্মাইছে, জন্মের পরেই ডিগবাজি দেয়। আপনার আমার ডিগবাজি দিতে কত বছর বয়স হইতে হয় চিন্তা করে দেখেন। আর ও জন্মের পরে দ্বিতীয় দিনই ডিগবাজি শুরু হয়ে গেছে। সে যে দৌড়াইতে জানে, সে যে লাফাইতে জানে, এটা বুঝাইতে থাকে। শুধু দৌড় দিতে জানে, লাফ দিতে জানে তা না,
গুতাইতে জানে, গুতাইতে জানে। কেউ ওদেরকে গুতাগুতি শেখায় দেয় না, নিজেরা বাইরা বাইরা গুতাগুতি করে, বড় স্টাইলে গুতা মারে। আবার এই আন্দাজও রাখে বাইরের মাথা যেন ফাটতে না যায়। সুন্দর করে দুই পা উঠায় অ্যাকশন মুভি একেবারে অভিনয় করতে থাকে, মারামারি। জন্মের সাথে সাথে কতটুকুন জোরে আঘাত দিলে তার ভাই কষ্ট পাবে পাবে না তাও জানে, ফান করে খেলতেছে। পৃথিবীতে এমন প্রাণী আছে যাদের মায়ের তরবিয়ত লাগে না, এত বুদ্ধি যে মা লাগে না। ওর মা যেমন জন্মসূত্রে ও তেমন। যেমন সাপ, ছাগলের বাচ্চাকে তার মার সাথে চলতে দেখেছেন, গরুর বাচ্চাকে ওর মার লগে চলতে দেখেছেন, কিন্তু সাপকে কোনোদিন তার বাচ্চা লয়ে ঘুরতে দেখছেন কেউ? দেখছেন কেউ? সাপ কোনোদিন ওর বাচ্চা লয়ে ঘুরে না, যার যার মতো স্বাধীনভাবে বড় হয়, কিন্তু স্বভাব সবার এক। হ্যাঁ, বড় হয়ে গেলে স্বামী স্ত্রী এক জায়গায় হয়, কিন্তু বাচ্চা আর এক জায়গায় থাকে। বাচ্চার সাথে মায়ের মোলাকাত নাই। আজব আল্লাহ পাকের কুদরতের কারিশমা, আল্লাহর কুদরতের খেলা। সাপ ডিম পাড়ার পরে আল্লাহ তাআলা হায়াতুল হাইওয়ান, সাপকে আল্লাহ তাআলা বুলাইয়া দেয় যে ওর ডিম আছে। মুরগি ডিম পাড়ার পরে ওর স্মরণ থাকে কোথায় তার ডিম, কিন্তু সাপের মনে থাকে না যে কোন জায়গায় ডিম আছে। বাচ্চাটা ডিমের ভেতরে জন্মায়, মায়ের লগে বাবার লগে এ সাপের দেখা হয় নাই। কোন সাপের তার বাচ্চার লগেও দেখা সাক্ষাৎ নাই। যদি সাক্ষাৎ হয়ে যায় তে নিজের বাচ্চা নিজে খায়ালায়। সাপ নিজের সন্তান নিজে খায়, বুঝ কি না এত বেশি যে নিজের সন্তান নিজে খায় ফেলে। এ কারণে কোনো বাচ্চা মার কাছে যায় না, বাপের কাছে যায় না। সাপের বাচ্চা মার কাছে যায় না, মা দেখলেও পালায়। তবে আজব ওর প্রশিক্ষণ, জন্মের সাথে সাথে ওর মা যেমনি হাঁটে, মারে হাঁটতে দেখে নাই, একাই অমনে হাঁটে। এ কারণে কেঁচু দেখলেও চেনা যায়, সাপ দেখলেও চেনা যায়। বড় সাপ যেমনি হাঁটে, ছোট সাপও ওইভাবে হাঁটতে থাকে। বড় সাপ যেমনি ফনা নেয়, 2 দিনের বাচ্চা সাপের লেজে যদি কারোর পায়ের ছোঁয়া লাইগা যায়, 2 দিনের বাচ্চার ডিফেন্স পাওয়ার এত যে ফনা ধইরা দাঁড়ায় যায়। প্রাণীকুলকে আল্লাহ তাআলা এমন আজব জ্ঞান দান করেছেন, কিন্তু মানুষরে বানাইছেন মগা চৌধুরী। না ওর শক্তি আছে, না ওর বুদ্ধি আছে, না ও কথা জানে, না ও চলা জানে। এমন দুর্বল করে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। অথচ মাছের ভিতরে দেখবেন মাছ মাছ বর্ষাকালে শৈলের পোনা দেখছেন? শৈলের পোনা বুঝেন? পোনা পোনা শৈল যেমনি সাঁতরায়, পোনাগুলা সেমনি সাঁতরায়। শৈলটা যেমনি ভাসে, পোনাগুলো অমনি ভাসে। কার কাছে শিখছে? জন্মসূত্রে এগুলো সব শিক্ষা টিক্ষা বাইর হয়েছে। শুধু তাই না, আপনাকে দেখে শৈলটা পালাইছে, আপনি যদি ওরে ধরেন, মা পালাইছে তো সন্তানগুলা পালাইছে, স্পিড সমান সমান। বড়টা যেখানে যায় উঠছে, ছোটগুলা ওখানে যায় উঠছে। আল্লাহু আকবার। আগামীকালকে বললেন, আগামীকালকে বললেন, বড় শৈলটা যেখানে যায় উঠছে, ছোটগুলা ওখানেই যায় উঠছে। এই প্রশিক্ষণ কার দান? জোরে আওয়াজ করে বলেন, কার দান? কার দান? একটা শৈলের বাচ্চাকে আল্লাহ তাআলা এই প্রশিক্ষণ জন্মের সাথে সাথে দিয়ে দিছে। সায়েন্টিস্টরা আজব তথ্য দিয়েছে, আজব তথ্য। প্রাণী জগতের হায়াত কত আজব। সাগরের নিচে এমন কিছু মাছ আছে,
যেই মাছগুলা মায়ের দেখা পায় না, জন্মের পরে বাপ তো দেখে না মারেও দেখে না, মায়ের সাক্ষাৎও ওদের নাই, কিন্তু ওরা মার বাড়ি চিনে। মার সাথে দেখা হয় নাই, বাবার লগে দেখা হয় নাই জন্মের পরে, কিন্তু ওর মা কোথায়, ওর মায়ের বাড়ি এটা চিনি, কিন্তু আমরা আদমের বাড়ি হাওয়ার বাড়ি চিনি না। পৃথিবীতে সাগরের নিচে এমন আজব একটা মাছ আছে যে মাছগুলো বসবাস করে সাগরে, কিন্তু ওরা বাচ্চা প্রসব করে আটলান্টিক মহাসাগরে। বঙ্গোপসাগরে বসবাস, ভারত সাগরে বসবাস, আরব সাগরে ওদের বসবাস। কিন্তু ওদের যখন ডিম পাড়ার সময় হয়, ওরা জানে এই সাগরের পানিতে আমার ডিম বাইর হবে না, বড় হবে না, বের হবে না। ওরা শুধুই মাত্র ডিম পাড়ার জন্য, ডিম দেওয়ার জন্য এই মাছগুলা 2000 মাইল, 3000, 4000 মাইল সফর করে ওরা আটলান্টিক মহাসাগরে চলে যায়। যে জায়গায় গেলে পরে পানির ভয়াল অ্যাকশনে ওদের পেটে ডিম বের হয়ে যায়, কারণ ওই জায়গাগুলো এত ভয়ঙ্কর, জাহাজ গেলে ডুইবা যায়। সেখানে মাছ তার ডিম দেওয়ার জন্য যায়। এই মাছগুলো জানে ওখানে গেলে আমি মরে যাব, আবার এটাও জানে আমি মরব, কিন্তু আমার শত শত বাচ্চা জন্ম হবে, ওরা বাঁচবে। এ কারণে ওরা ডিম দেওয়ার জন্য ওখানে চলে যায়। ডিম দেওয়ার সাথে সাথে মাছগুলো আটলান্টিক মহাসাগরে মরে যায়। পানির পাওয়ারে, পানির গরমে তাপে এই ডিমের ভেতরে বাচ্চার জন্ম হয়। বাচ্চাগুলা, মাছের বাচ্চাগুলা যখন ডিমের ভেতর থেকে বের হয়, এই ছোট ছোট মাছগুলা আটলান্টিক মহাসাগর থেকে নতুন সফর শুরু করে দেয়। যার মার বাড়ি যেখানে সেখানে চলে যায়, ওরা ওখানে থাকে না, কারণ জানে এখানে মৃত্যু কূপ, জায়গা না। মা আয়েশা মারা গেছে আমাদের জন্য। এবার ওদের মায়ের বাড়ি যেখানে, ওরা সেখানে আপন নিড়ে চলে যায়। বঙ্গোপসাগরের মাছগুলো বঙ্গোপসাগরে চলে আসে, আরব সাগরের মাছগুলো আরব সাগরে চলে যায়। আজব জন্মের পরে তাদের স্নায়ু, তাদের যোগ্যতা আজব। তাদের মা যেখান দিয়া সাঁতরায় সাঁতরায় আইছে, মায়ের পথে সাঁতরায়া সাঁতরায়া ওরা নিজের মায়ের বাড়ি চইলা যায়। এই সাগরের নিচ দিয়ে বাচ্চা বয়সে 2000-3000 মাইল সাঁতরায়া ওরা নিজের বাড়ি ফিরে যায়। কত যোগ্য করে আল্লাহ ওদের বানাইছে। কিন্তু মানুষ জন্মায় হলো অযোগ্য অবস্থায়। এমন অবস্থায় মানুষের জন্ম হয়েছে যখন মানুষের বুদ্ধি নাই, যখন মানুষের শক্তি নাই, যখন মানুষের কথা বলার পাওয়ার নাই। এবার বুঝা থাকলে বলেন তো, প্রাণীকুলকে জন্মের পরে পাওয়ার দিছেন কে? আর আমাদেরকে জন্মের পরে অচল বানাইছেন কে? তিনি যদি আবার আমাদের সচল বানায়, তাইলে তিনি বানাইতে পারে কি না? এ কারণে নবীদেরকে জন্মের পরে সচল বানাইছে কাউকে কাউকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে বুড়া মানুষের মতো, বয়স্ক মানুষের মতো ফেরাউনের গালে একটা থাপ্পড় বসাইছে। যেদিন চুমা দেওয়ার জন্য আসছে, সুন্দর বাচ্চা তো দেখতে, কারণ নবীরা তো সবাই সুন্দর, আজব সুন্দর। ঘরের ভেতরে বাচ্চাটা হাসে, আসিয়ার সাথে খেলে, ফেরাউনেরও মায়া লাগছে, দেই একটা চুমা, মুখটা আগাইছে। আর হযরত মুসা আলাইহিস সালাম কয়, ভাব ভঙ্গি কমা, খামুনা তোর চুমা, দিমু তোরে। আস্তে করে চপাটা ঘাত আস্তে আস্তে করে নাই,
থাপ্পড় খায় তো এমনি ধরে কয় আসিয়া, এটা কিন্তু বুঝে শুনে মারছে আমারে। একটা বড় বুঝমান মানুষের থাপ্পড় যেমন হয় ওইরকম একটা থাপ্পড় দিছে। হ্যাঁ, বাজে কথা বলো, তুমি আসলে লোক বলো না, নিজের ঔরসে বাচ্চা হয় না তোমার, আর একটা বাচ্চা পানিতে ভাইসা পাইছি এটারে মারার লাগে ফন্দি করো। হ্যাঁ, আর বাপ ধরো যা। বিশ্বাস করো ওর বুদ্ধি আছে, ও আমারে বুঝা শুনে মারছে। কয় ঠিক আছে তাহলে বুদ্ধি চেক করো। কয় কেমনে বুদ্ধি চেক করবো? চালাকরা কয় আগুন আর স্বর্ণ রাইখা ছাইরা দাও, যদি নবী হয় তাহলে বুদ্ধিওয়ালা, যদি বুদ্ধি ভালো হয় তাহলে বুঝবা এটা নবী। এইটাই তোমারে মারবার লেগে আইছে। এবার আগুন আর স্বর্ণর সামনে রেখে পয়গম্বর মুসাকে ছেড়ে দিছে। আশ্চর্য নবীদের আকল, জন্মের পরে নবীদের আকল আশ্চর্য, আল্লাহর দান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চীনা বুজ্জা শূন্য একেবারে স্বর্ণের দিকেই যাইতেছে। আল্লাহ তাআলা বলে জিব্রাইল তাড়াতাড়ি ফিরা। যেমনি মাতব্বর বুজ্জা শূন্য যাইবার লাগছে, এখন তো বলি হইব। ফেরাউন তো গর্দান কাটা ফেলবে, হাতটা ঘুরায় আগুনে লাগায় দে। হযরত জিব্রাইল হাত ঘুরায় আগুনের কয়লায় লাগায় দিছে, আগুনের অঙ্গরা উঠায় মুখে লাগাইছে, মুখ তুতলা হয়ে গেছে। আসিয়া খেপে গেছে, দুর্মুষার ঘরের দুর্মুষা, কয়ে নাকি বুদ্ধি আছে, আগুন খাওয়ায় আমার বাচ্চা মারতে আইছি, সর সর সর, আর কোনদিন বাচ্চার কাছে আইসস তো তোরে খাইছি। বেডি মানুষের জারি শুনে ঠান্ডা হয়ে গেছে। আরামে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় হইতেছে, কিন্তু বাচ্চা বয়সী নবীরা আকলমন্দ। এ কারণে তোমরা তো বুড়া বয়সে ব্যাককলের মতো কাম করো, মিয়া মাহফিলে এসে উল্টা পাল্টা কাম করো। কোন পয়গম্বর বাচ্চা বয়সে একটা উল্টা পাল্টা কাজ করে নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন, বাচ্চা বয়সে একটা উল্টা পাল্টা কাজ করে নাই। আকলমন্দ যে আল্লাহ পয়গম্বর দিয়ে আকল দিতে পারে, ওই পয়গম্বরকে আল্লাহ তাআলা কি কথা বলাইতে পারে না? পারে না, পারে না। আল্লাহ তাআলা হযরত মরিয়মকে বলতেছে, নিশ্চিন্ত থাকো, ভয় পাইতেছো, বাপ সারা বাচ্চা কেমনে হইল, তোমার কোনো কথা বলার লাগবে না। যারে পাঠাইছি যুদ্ধ যা করার একাই করবে, তোমার কোল থেকে কথা বলবে, সবার নারী বুড়ি পেঁচায় ফেলবি, নিরিবিলি থাকো। তোমার সাথে কেউ কথা বলতে আসলে বলবে আমি রোজা, কথা বলা যাবে না, আমি রোজা। আর কথা বলতে চাইলে, বাচ্চা তথ্য নিতে চাইলে বলবা হ্যাঁ লগে কথা কও। হযরত মরিয়ম আল্লাহর শিখানো বক্তব্য দেখায় দেয়, ওর লগে কথা কও। এলাকার লোকেরা বলে বাচ্চা কি কথা কয় নাকি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে বয়স্ক শিক্ষিত পয়গম্বরের মতন করে মুখ ঘুরায় বলতেছে, কে বলছে কথা কয় না? আমি কি তগর মতন নাকি রে? আমি নবী, তোরা উম্মত, আমি ছাত্র, তোরা ছাত্র, আমি শিক্ষক। আর আমি মায়ের বাধ্য সন্তান, সাবধান। আমি কিন্তু আমার মার বাধ্য সন্তান, সাবধান। মার দিকে কোনো কথা কইছিস তো খাইছি। কিন্তু আমাকে আল্লাহ তাআলা বরকতওয়ালা করে বানাইছেন। আমি পয়গম্বর, আমি শিক্ষিত, আমাকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দান করেছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি নবী, আমার কথা শুনবি, আমি যা করতে কই করবি। এমনকি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে যেমন ধাতাইতেছেন, পয়গম্বররা আল্লাহ কথা বলতে অনুমতি দিছে, খালি মানুষের লগে কথা বললেই কি কথার হক আদায় হয়? না না না, আল্লাহর লগে কথা বলা শুরু করছে। আল্লাহ
কথা বলার চান্স যেহেতু দিছেন ওগরে যা বলার তা তো বললাম, এবার আপনার লগেও একটু কথা আমার আছে। আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ও আল্লাহ, কথা বলার ইজাজত যেহেতু দিয়েছেন, আপনার সাথেও আমার কথা, আমার জন্মের দিনে যেমন নিরাপত্তা, আমার জবান খুললো, আমার মায়ের পবিত্রতা আসলো, আমাকে সুন্দরভাবে দুনিয়াতে আনলেন, নবুয়ত দিলেন, সালামতি দিলেন, কিতাব দিলেন। আল্লাহ, আরো দুটি সময়ের নিরাপত্তা আমি আপনার কাছে চাইছি। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি মরব যেমন তেমন কায়দায় আমাকে মারবেন না, আমাকে সালামতির একটা মৃত্যু দিবেন, আমি সালামতির মৃত্যু হয় আমার। এবং যেদিন আমার হাসর হবে সেদিনও যেন আমার হাসরটা যেমন তেমন নবীদের মতো না হয়, সালামতির একটা হাসর আল্লাহ আপনি আমাকে দিবেন। আল্লাহর সাথেও কথা বলা শেষ। আল্লাহ তাআলা এগুলোকে কবুল করে নিলেন। কবুল করে নিয়ে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে সালামতির মৃত্যু দেওয়ার জন্য ওনার মরণটা ওই আরশের চাইতে দামি মাটি যেটা ওই জায়গায় কবুল করলেন। আল্লাহর রাসূলের উম্মত বানালেন। খ্রিস্টানরা মনে করে ঈসা নবীকে মারা হয়েছে, না, উনি তো দোয়া করে আগেই মরণ মদিনায় কামনা করছে, হাসর নবীর লগে কামনা করছে। ওগুলো তো জন্মের পরেই দোয়া করে আল্লাহর সাথে কন্ট্রাক্ট ফাইনাল হয়ে গেছে। সবাই তো পয়গম্বর ঈসাকে মারার জন্য ঘরের ভিতরে ঢুকছে, দুশমন যারা ঢুকছে এদের একজন রে ঈসার মতো বানায় দিচ্ছে। আর সালামতির সাথে পয়গম্বরকে আল্লাহ তাআলা নিজের কাছে চতুর্থ আকাশে লয়ে গেছে। এ কারণে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, ওনার ব্যাপারে আমাদের আকীদা বড় বড় তিনটা। এক নাম্বার, ওনার বাপ নাই, উনি বাপ ছাড়া আল্লাহর জন্য সম্ভব না, অসম্ভব। বিজ্ঞান যদি বাচ্চা বানাইতে চায় তাহলে নারী পুরুষ দুইটা শুক্র ফুটা লাগে। নারীর শুক্রবিন্দু আর পুরুষের শুক্রবিন্দু টেস্ট টিউবের ভেতরে দিয়া ওখান থেকে বাচ্চা বের করে, কিন্তু শুধু পুরুষের বীর্য দিয়ে পারবে না, শুধু নারীর শুক্র দ্বারা পারবে না। অর্থাৎ বাচ্চার মা লাগবে, বাবা লাগবে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি কাদের মুতলাক, কাদের মুতলাক। তার বাচ্চা বানাইতে নারী পুরুষের এক্স এক্স ওয়াই এক্স লাগে না। তিনি যদি বাচ্চা বানায় বলেন কোন, তো ফায়াকুন হয়ে যায়। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যদি বলেন কোন, তাহলে সেটা হয়ে যায়। তিনি সক্ষম। অক্ষমতা যার নাই তিনি হলেন আমার আল্লাহ। অক্ষমতা যার নাই তিনি কে? মুসলমানের আওয়াজে, মুমিনের আওয়াজে সবাই মিলা ইমানি কথাটা স্বীকার করলে আল্লাহ খুশি হবে। অক্ষমতা যার নাই, সক্ষম একজন, তিনি কে? আর আপনি আমি কি? অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শুধু আমরা না, সারা দুনিয়ার সবাই অক্ষম। প্রেসিডেন্ট জো বাইডেন সেও অক্ষম। খালি যদি মোতায় চাপ দেয়, এক নম্বরে যদি খালি দরে তাহলে চেন খুইলা দৌড় দেয়, আর যদি দুই নম্বরে চাপ দেয় কাপড় চোপড় খুইলা আলায়। এতটা অক্ষম করে আল্লাহ তাআলা সবাইরে বানাইছে। সারা পা आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बेआरज़ू होता, वगरना हम खुदा होते
जो दिल बेआरज़ू होता। নেতাগিরি আর বাপ যতই ধরো, অক্ষমতা ছাড়া কিচ্ছু নাই তোমার, সব অক্ষম গ্রুপ। বেড়া যদি হও তাইলে সক্ষমতা দেখায়ও। আমাদের এক উস্তাদ বলছিলেন, সক্ষমতা যদি দেখাইতে পারোস, দেখাইস বাথরুমে যাইয়া। কি কেমনে দেখাইব? একসাথে দুইটা করবি না, একটা একটা করবি। আমাদের মাদ্রাসাগুলোতে যদি এক আঙ্গুল উঠায় তাইলে হইল 1 নাম্বার, মানে মুতবো পেশাব করব, 1 আঙ্গুল। আর যদি 2টা উঠায় 2 নাম্বার, মানে কি? হ্যাঁ, 2 নাম্বার মানে হলো 2টা করব। 2 নাম্বার মানে কি? 2 নাম্বার মানে হলো ডেলিভারি 2। কারণ এখন এমন কামে যাইতেছে যেইখানে যায় এক কাম করার কায়দাই নাই। মানে সে যত শক্তিশালী হোক, যদি চিন্তা করে যে আমি শুধুমাত্র একটি ছাড়বো আরেকটি ছাড়বো না, যতই চাপাচাপি করুক, বাথরুম করতে যায় পিছন দিয়ে ছাড়তে যায়, সামনে দিয়ে 2-1 ফুটা ছেড়েই দিবে। এতটা অক্ষম। যেই মানুষের 2টা ছিদ্রি কন্ট্রোল করার ক্ষমতা নাই, সেই মানুষ কতটা অধ্যত্বপনা দেখাবে। আর এ কারণে তাকে বলা হয় তুমি আব, তুমি গোলাম, আর আমি তোমার রব আল্লাহ। গোলামের মতো চলবা, তুমি অক্ষম। তুমি তো 2টা ছিদ্রি কন্ট্রোল করতে পারো না। মিয়া, অল্প সময়ের কিছু নেতৃত্ব পেয়ে তো আমরা সব ভুলে যাই যে আমরা যে আসলে বান্দা, আমরা যে আসলে কিছু না, 1 ফোঁটা নাপাক পানি, এটা ভুলা যায়। তো বাহরহাল আল্লাহ তাআলা তো সবকিছুতে সক্ষম। তিনি বাপ ছাড়াও বাচ্চা পয়দা করতেও তিনি সক্ষম। দেখায়া দিলেন ঈসা বাপ ছাড়া, কথা বয়স অবস্থায় না, দুলনায় বলাইতেও সক্ষম। মরিয়মকে বলে কোনো চিন্তা তোমার করা লাগবে না, আমার সক্ষমতা দিয়ে আমি আমার বান্দার পবিত্রতাকে রক্ষা করব। আল্লাহু আকবার করে বলেন। এ কারণে পয়গম্বর ঈসা সম্পর্কে বড় বড় আকীদা 3টা। 1 নম্বর আকীদা হলো তিনি বাপ ছাড়া। খ্রিস্টানরা মনে করে ঈসা নবীর বাপ আল্লাহ। নাউজুবিল্লাহ। জোরে 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 আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা, ওরা যারা ঈসা নবীর ভক্ত দাবিদার, ওরা মনে করে ঈসা নবীর আব্বা হলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের আকীদা হলো, বলুন তো ঈসা নবীর বাপ আছে? বাপ আছে। তিনি বাপ ছাড়া। কামাসালি আদম, আদম বাবা যেমন বাপ ছাড়া, ঈসা নবীও বাপ ছাড়া। 2 নম্বর আকীদা। 2 নম্বর আকীদা হলো তিনি মরছেন। খ্রিস্টানরা মনে করে উনি মারা গেছেন। এ কারণে খ্রিস্টানরা শুলির মূর্তি বানায় তারপরে পূজা করে। কিন্তু সত্যতা হলো তিনি মরেন নাই, তিনি মরবেন না। মরবেন তো মরবেন না, তো সবাই তো মরব। তিনি মরেন নাই। কই আছেন? কে রেখেছেন? কে পালতেছেন? আরো জোরে, জোর হলো না। মার্কাটা কি? মার্কাটা কি? এটা খুব জোর আসে। হ্যাঁ, কে রাখতেছেন, কে পালতেছেন? জোরে বলেন, জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ পাকের কুদরত সবচেয়ে শক্তিশালী কুদরত। তিনি তার কুদরত দিয়ে পালতেছেন। সুস্থ স্বাভাবিক অবস্থায় আছেন। আল্লাহর রাসূল যখন মেরাজের সফর করেছেন, তো 4র্থ আকাশে ঈসা নবীর সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে।
ঈসা আলাইহিস সালাম মরেন নাই, কই আছেন? চতুর্থ আকাশে আছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পৃথিবীতে আসবেন। দামেস্কের জামে মসজিদে তিনি অবতরণ করবেন। আসমান থেকে সোজা দামেস্কের মসজিদের ছাদের উপরে নামবেন। আল্লাহর রাসূল খবর দিয়ে গেছেন। শুধু সেথায় নামবেন তা না, ওই সময়ের সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে কতল করবেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়ায় কালেমার পতাকা উড়াবেন। সারা দুনিয়ায় ইসলাম ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। নেতৃত্ব দিবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ায় ইসলামের পতাকা তুলবেন। আশ্চর্য খবর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে ৪৫ বছর বাঁচবেন। ওনার কিতাবে উনি লিখেছেন ৪০ থেকে ৪৫ বছর বাঁচবেন। এই ৪০ বছর ৪৫ বছরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ২টা বিয়েও করবেন। বিবিদের ঘরে বাচ্চা হবে ৭টা। আশ্চর্য খবর হলো, আলহামদুলিল্লাহ বলবেন এখন। এই খবরটা শোনার পরে আলহামদুলিল্লাহ বলবেন, আগেই না আমি খবরটা দিয়া লই। আশ্চর্য খবর হলো, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 বিবি এবং 7 সন্তান সবার কালিমা হবে আপনার আমার কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সন্তান হলো ঈসা নবীর, কালিমা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের। কারণ হলো কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তের পরে আর কারোর নবুয়ত চলে না। এ কারণেই কাদিয়ানীদেরকে মুসলমান মনে করো চলে না। যারা তাদেরকে কাফের বলে না তারাও মুসলমান থাকে না, মুসলমান থাকে না। এমনি ছিল তো অনেকে, দেখছি তো আমি তো আর অন্ধ হুজুর না। তাদেরকে আমি ফতোয়া শোনাচ্ছি, ফতোয়া শোনো। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির লাস্ট ফতোয়া, কাদিয়ানীকে যারা কাফের বলবে না ওরাও কাফের, ওরাও কাফের। এবার স্লোগান দেন, কাফের কাফের। এই প্যাচ লাগাই লইব না। একজনে স্লোগান দিতে হবে, সবাই বলতে হবে। একজনে বলবে কাফের কাফের, সবাই বলবে কাদিয়ানীরা কাফের। সেটা হলো আমাদের নবীর পরে ঈসা নবী আসবে, ঈসা নবীর নবুয়ত চলবে না। লাউ কানা মূসা হাইয়ান, মূসা নবীও যদি জীবিত থাকতো তার নবুয়ত চলতো না। কিয়ামত পর্যন্ত আমার নবুয়তের, আমার নবীর নবুয়তের রোশনীতে সারা দুনিয়া চলবে। রাসূল বলে গেছেন আমার পরে আর কোন নবী আসবে না, আসবে না, আসবে না। কেউ যদি নবুয়তের দাবিদার হয় তারা কাফের। কেউ যদি এই ভণ্ড নবীকে সাহায্য করে তারাও কাফের। কেউ যদি কাদিয়ানীদের জন্য দুর্বলতা প্রকাশ করে, কাদিয়ানীর সাথে তার হাসর হবে, মুসলমানের দলে হাসর হবে না, হতে পারে না তা।
বারবার বাংলাদেশের উলামা হযরতরা বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, এটা আইন চাই। আমরা মৌলবীরা তো চিল্লাই, তোমরা তো খালি মার্কা জপো। এই যে ইলেকশন আইছে, তোমরা তো এই কথাটা জপো না, তোমরা তো এই কথাটা বলো না কেন? তোমাদের কি হাউজে কাউসার লাগবে না? তোমাদের কি শাফাআত লাগবে না? তাহলে এদেশের আলেমরা যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করাইতে ডাক দেয়, তাহলে আবার তোমরা পুরানো বিপ্লবী ভূমিকায় রাজপথে এসে দাঁড়িয়ে যেতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমি কয়টা আকীদা বললাম? তিনটা কইছি, আড়াইটা বলছি। কয়টা বলছি? এক নম্বর আকীদা কি বলেছি? এক নম্বর আকীদা কি বলেছি? এই শোনো, তোমাদেরকে এই কথাগুলো কেউ আর শিখাবে না, কারণ তোমাদের দেশে, তোমার বাংলাদেশে ধর্মীয় শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করা হয়ে গেছে। তার মানে কি জানো? তুমি অঙ্কে ফেল করলে ফেল, ইংলিশে ফেল করলে ফেল, ধর্মে লাড্ডু পাইলে লাড্ডু না। তুমি যদি ধর্মে ফেল করো, তুমি ফেল না। এইটা হলো তোমার দেশের আইন। ধর্ম শিক্ষা এখন ঐচ্ছিক শিক্ষা, যে কারণে আমার যুব সমাজ নাস্তিক চিনে না, আমার যুব সমাজ কাদিয়ানি চিনে না, আমার যুব সমাজ ইহুদিয়ত নসরানিয়ত ভয়াবহতা এটা তারা জানে না। সঙ্গত কারণে তারা বাতিলের বিরুদ্ধে মুখ খুলতে পারে না, তাদের মুখের জড়তা সারে না, এই কারণে পারে না তারা। এই মৌলবীরা যারা স্টেজে বসে তোমাদের মুখ খুলায়, তাদেরকে মুখ বন্ধ করে জেলখানায় আটকে রেখে পচায়া গলায় ডুবায় তাদেরকে মারতে চায়, আরে তোমাদেরকে কয় মৌলবী রাজনীতি করে। এই এদেশের কোন মৌলবী কি রাজনীতি করেছে তোমাদের সাথে? না কাউকে ক্ষমতায় উঠায়ছে, না কাউকে নামিয়েছে। কাউকে উঠায় নাই, কাউকে নামায় নাই। তবে মৌলবীরা তোমাদেরকে ইমানের মসনদে উঠায়ছে, তোমাদেরকে কাদিয়ানি শিখায়ছে, নাস্তিক চিনায়ছে। এটাই যদি অপরাধ হয়, আর এ কারণেই যদি আলেমের হাতে হাত করি পড়ে যায়, এ কারণে যদি আলেমকে জেলখানায় পচে গলে মরতে হয়, তাইলে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। তোমাদের রক্তে ভবিষ্যতে মুসলমান তালাশ করে পাবে না তোমরা। নাস্তিক পাবে, মুরতাদ পাবে, বেঈমান পাবে, মুসলমান তোমরা পাবা না। সুতরাং আলেমদের এই কথাগুলো তোমার শোনার কথা না, শুধু বুঝার কথা, হৃদয়ের ভেতরে আটকানোর কথা। কে কথা বলো ঠিক না ঠিক? এই যুব সমাজ কথা বলো না কেন? ঠিক না ঠিক ধরে আওয়াজ করে বলো। এই কারণেই আলেমদের কথা শুনতে হয়, তাছাড়া তো খ্রিস্টান হয়ে যাইবা মিয়া। ওই যে আমি হালুয়া ঘাটে গিয়েছিলাম, কয়েক মিনিট হালুয়া ঘাটে গেছি আমি বয়ান করার জন্য। হালুয়া ঘাট তো চিটাগাং কি? হ্যাঁ, ওই যে একেবারে বর্ডার সাইডে গেছি, ওখানে মাহফিল করতে হালুয়া ঘাটে, ময়মনসিংহের লাস্ট প্রান্তে। এই 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 এইদিকে এইদিকে একটা জরুরি কথা। এই দুনাত তোলেন তো, দুনাত তোলেন তো। এই মাহফিলে বয়ান করা কঠিন। সোজা সোজা। এই শোনেন শোনেন, এই আমি যা করি তাই করেন, তাহলে বুঝবো আমার লগে আছেন। এরকম করেন। আর কথা বলবো না,
এদিক সেদিক তাকাবো না, তসবিহ ছাড়া অন্য আওয়াজ দিব না, আখেরি মুনাজাত না করে যাব না। মনে থাকবে তো? এই সবাই ছিলেন, আমার দিকে ছিলেন? হালুয়াঘাটে গেলাম, যে শুনলাম নাউজুবিল্লাহ বলার লেগে রেডিও হয়ে থাকে। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। নাউজুবিল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে থাকেন। সেটা হলো গেছি, যা শুনলাম একটা ইউনিয়নে প্রায় 2000, 3000, 2000 মুসলমানের সন্তান শুধু মাসে মাসে কয়টা টাকা আর চাউল আটা পাওয়ার আশায় খ্রিস্টান হয়ে গেছে। কেন খ্রিস্টান হলো? খ্রিস্টান হলে যে দোজখে জ্বলতে হবে এটাও জানি না। ওরা বুঝাইছে ওটাও তুমগর, এটাও তুমগর, ওটাও আমগর, তোমাগরটাও আমগর, আমাগরটাও আমগর, তোমাদের নবীও নবী, আমাদের নবীও নবী, এগুলো বুঝাইছে। এইগুলা বুঝাইয়া খ্রিস্টান বানাইছে। শুধু তাই না, আমি পঞ্চগড়ে গিয়েছি, এক থানায় বয়ান করার জন্য গেছি, এক থানাতে গেছি। ওখানে যে শুনলাম একই গ্রামের 14টা পরিবার কাদিয়ানি হয়েছে। 14টা পরিবার কাদিয়ানি হওয়া মানে কি? 14 জন, 14টা পরিবারে 14 জন। তার মানে এই 14টা পরিবারের আগামীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। ওদের জন্মের পরে ওরা কাদিয়ানি হয়ে জন্মাবে ওই ঘরে। মানে 14টা কাদিয়ানি জন্মের ফ্যাক্টরি চালু করেছে। 14টা পরিবার জন্ম হয়েছে মানে কাদিয়ানি প্রোডাকশন মেশিন রেডি করে ফেলেছে। এই যে মুসলমানের বাচ্চাগুলাকে কাদিয়ানি বানালো, কখন বানাইতে পেরেছে? যখন মুসলমানের বাচ্চা নবীকে চিনে না, নেতারে চিনে, নবীরে চিনে না, দল চিনে, ধর্ম চিনে না, ইসলাম চিনে না। সে নেতাকে চেনে, নবীকে চিনে না। এই কারণে তাকে কাদিয়ানি বানাতে পেরেছে। এই কারণে একই সেম কারণে হাজার হাজার যুবকের মেধা এখন নাস্তিকের মেধা। আমি পর্দার ভেতরে বসে কথা বলছি না, ক্যামেরার সামনে, লাইভের সামনে বসে কথা বলছি। হাজার হাজার মুসলমানের আওলাদ ওরা নাস্তিক্যবাদের দিকে ধাবিত। ওরা নাস্তিক্যবাদকে দেশে প্রতিষ্ঠা করতে চায়। এ কারণেই যখন ইউনিভার্সিটিতে বুরকা ধরে টান দেওয়া হয়, মুসলিম হিসেবেও একটা আওয়াজ করে না। মুসলিম নারীর বুরকা খুলে লয়ে যায় নাস্তিকের দালালেরা, পশ্চিমার জারজ সন্তানেরা। এইটা যে হলো, এটা কেন বাস্তবায়িত হচ্ছে? ওই যে ধর্ম শিক্ষা শিখতে দেয় না। একটা কথা মনে রাখতে হবে বাবা, যদি তোমরা বলো ইউবি, তুমি যদি সবার পাও ধরে ধরে বলো তাইলে বিশ্বাস করবো। তাহলে আমি রেডি হব তোমাদের পাও ধরার জন্য। আমি গেটের কাছে বসে তোমাদের পা ধরে ধরে বলবো, তোমরা দিন শিখো, প্রজন্মকে দিন শিখাও। তোমাদেরকে আলেমদেরকে জঙ্গি বলে দূরে সরাইলে তোমরা দূরে সরে যেও না। কারণ ইলিম থেকে, আলেম থেকে যত দূরে সরবা তত মরণের হালত বুঝবা না, কবরের হালত বুঝবা না, হাসরের ভয়ঙ্কর অবস্থা তোমরা জানবা না। কারণ ইলমের আলো ছাড়া মরণ, কবর, হাসর বুঝা যায় না, বুঝা যায় না। কেউ যদি ইলম মায়ের কোলে পাওয়া যায় তখন সে কবর হাসর বুঝা ফেলায়। ঈসা নবী মায়ের কোলে ইলম পাওয়া গেছে, এবার কবর বুঝে ফেলেছে, হাসর বুঝে ফেলেছে। আল্লাহকে বলতেছে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওগো আল্লাহ, আমি
মরণের দিনের সালামতি চাই। ঈসা নবীর দোয়া কবুল করে সালামতের মৃত্যু দিতে ওনাকে আল্লাহ তাআলা আকাশে নিয়েছেন। আকাশ থেকে তিনি জমিনে আসবেন এবং মদিনায় অবস্থান করবেন, সারা দুনিয়ায় কালিমার পতাকা উড়াইবেন। মদিনায় বড় আমন সালামতির একটা মরণ পয়গম্বর ঈসা আলাইহিস সালামের হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ঈসা নবীর কবরের জায়গা সহ দেখায় দিয়ে গেছে। অর্থাৎ রওজায়ে আতহার, হুজরায়ে আয়েশা, 4টি কবরের জায়গা আছে। তার একটি কবরে ঘুমিয়ে আছেন আল্লাহর নবী, আল্লাহর বন্ধু হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন। আর একটা কবরে ঘুমিয়ে আছেন সিদ্দিকদের সর্দার আবু বকর। পৃথিবীর সকল নবীর সকল উম্মতের ভেতরে সর্ব উৎকৃষ্ট মুমিন আবু বকর ঘুমিয়ে আছে। আর একটা কবরে ঘুমিয়ে আছেন উমর, যার ব্যাপারে রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। যার ব্যাপারে রাসূল বলেছেন ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল উমর। যার ব্যাপারে রাসূল বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর রাসূল যে উমর সম্পর্কে বলেছেন মুহাদ্দিসি উমর। হযরত উমর হলেন মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস বলা হয় যার কলবের ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর কথাকে ইলকা করে। মুহাদ্দিস বলা হয় যে হাদিস পড়ায়, হাদিস বলে। আর মুহাদ্দিস বলে যে আল্লাহর কথা ইলকা হয়, তার মুখে আল্লাহর কথা উচ্চারিত হয়। এ কারণে হযরত উমর মেজাজে ওহী। 21 জায়গায় হযরত উমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল হয়েছে। তিনি মুহাদ্দিস। এ কারণে হযরত আয়েশা নিজের কবরের জায়গাটাও ছাইড়া দিয়েছেন। হযরত উমরের সারা জন্মের দোয়া ছিল আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মওত দান করেন, কারণ শাহাদাতের মওত বড় সালামতের মওত। শাহাদাতের মওত যাদের হয় তাদের মরা বলা নিষেধ হয়, তাদের মরা মনে করা নিষেধ হয়। দোয়া করেছেন আয় আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মওত দান করেন। ওগো আল্লাহ, আপনি আমাকে মদিনায় দাফন করেন, মদিনায় মৃত্যু দান করেন। কারণ মদিনায় যদি মরণ হয়, মদিনায় হাবিবে কিবরিয়া ঘুমায় রয়েছে। নবীর সম্মানে মদিনার কোনো কবরে হয়তো আযাব হবে না। এ কারণে ইমাম মালিক মদিনায় মরার জন্য জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যায় নাই। বহু মুহাদ্দিস মদিনায় হাদিস পড়ায়ছে সারা জনম, মদিনার বাইরে যায় নাই। উদ্দেশ্য হলো মদিনায় মরবে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় মরার জন্য মুহাজিরে মদিনী হয়ে গেছেন। কারণ মদিনায় যদি মরণ হয় তাহলে হাসরটাও দামি হবে নবীর সাথে। হাসির পয়গম্বরের সাথে তার হাসর হবে। এ কারণে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি হিজরত করে চলে গেছে। তবে কারোর মদিনার মরণটা আরো বা বরকত ওয়ালা হয়েছে। যেমন উমর মদিনায় মরতেছেন, পেটে ছুরির আঘাত, খাদ্য থলি কেটে গেছে, শাহাদাতের মওত মরতেছেন। এবার মৃত্যুর আগের দিন নিজের সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ চুপি চুপি একটু উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাও, কবর জগতে আমার বড় ডর লাগে, হাসরের মাঠে কেমনে দাঁড়াবো আমার ভয় হয়, যায়া আয়েশাকে একটু কও। হুজরায়ে আয়েশার ভেতরে
দুটি কবর সম্পাদন হয়েছে। আবু বকর আর নবী আরবি ঘুমায় রয়েছে। আর একটা কবর ওসিয়তের জায়গা নবীর জন্য নির্ধারণ রয়েছে, ঈসা নবী ঘুমাবে। কিন্তু আর একটা কবরের জায়গা যেটা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখেছে। যা বাবা ওমর, চুপি চুপি যা, যা বলবি উম্মুল মুমিনিন আব্বাজান আপনার কবরের জায়গাটা ভিক্ষা চায়। কারণ বাবা কবর জগতে বড় ভয় পায়, তাই নবীর কদমের কাছে শুইবার চায়, যেন কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। নবীর কদমের কাছে শুইয়া যেন নবীর সাথে হাসরে দাঁড়ানো যায়। পয়গম্বর নবী আলাইহিস সালামের সাথে হাসর হওয়ার জন্য আমার বাবা ওমর আপনার কবরের জায়গাটা ভিখ চায়। দিবেন নি গো আম্মা জান, আপনার কবরের জায়গাটা কি আমার বাপেরই দিবেন? হযরত উম্মুল মুমিনিন বলে আব্দুল্লাহ যাও, উমরকে সালাম দাও আর খুশখবরি কও। উমর রে তো নবীর কদমের কাছে মানায়, তাই আমি আমার কবরের জায়গাটা উমর রে দিয়া দিলাম। আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, আমার জায়গাটা তোমার বাবারে হাদিয়া দিয়া দিলাম। কপাল যদি ভালো হয় তাহলে নবীর কদমের কাছেও জায়গা পায়, কিন্তু এটা চেষ্টা কইরা কামাই কইরা লইতে হয়। ঈসা নবী জন্মের সাথে সাথে আল্লাহরে কয় ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহ তাআলা দোয়া সব কবুল করছেন। মদিনায় কবর নির্ধারণ করে দিয়েছেন। নবীজির কবরের পাশে পয়গম্বর ঈসা ঘুমাইবেন। হাসরের মাঠে আমার নবীর সাথে ঈসা নবী আল্লাহর আদালতে দাঁড়াইবেন। আল্লাহু আকবার কবীরা। কত বড় কপাল! আল্লাহর রাসূলের সাথে আল্লাহর আদালতে সালামতির সাথে দাঁড়াইবেন। জন্ম হইলে হায়াত শেষ না, মরণ ভালো করার মেহনত করো, দোয়া করো। শুধু মরণ ভালো হইলে শেষ না, হাসর ভালো বানানোর জন্য মেহনত করো। হাসর ভালো বানানোর জন্য উমরের মতো ভালো কবর তো সবাই পাবে না। কবর ভালো না করলেও কলব ভালো কইরা যদি কেউ কবরে যায়, কবর যদি কোনো অলি বুজুর্গের কাছাকাছি নাও হয়, কিন্তু কলবে যদি কোনো বুজুর্গের মুহাব্বত রয়, কলবের ভেতরে যদি কোনো নায়েবে নবী আলেমের মুহাব্বত রয়, কবর লিখতেও 3 অক্ষর, কলব লিখতেও 3 অক্ষর। কলব কাছাকাছি বানাইছে, কবর কাছাকাছি বানাইতে পারে নাই। কিন্তু কলবে রেখেছে শাইখুল হাদিস, কলবে রেখেছে মুফাসসিরে কুরআন, কলবে রেখেছে হাফিজি পীরজি শাইখুল ইসলাম, কলবের ভিতরে রেখেছে ওলি বুজুর্গদের নাম। আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার হাসর হয়ে যাবে। এই কারণেই উম্মতের আলেমদেরকে কলব দিলে রাখা যায়, তাদেরকে জেলখানায় রাখা যায় না। কারণ দিলের ভেতরে যদি তাদের রাখাও যায়, তাহলে তাদের সাথে হাসর বানাইবার ইন্তজাম করা যায়। নবী ঈসা আলাইহিস সালামের জন্মের পরেই চিন্তা হাসর ভালো বানাও। সুতরাং আমার উদ্দেশ্য হলো, হে মুসলিম মিল্লাতের ছেলেরা, দয়া করে আল্লাহ তোমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়ে ইহসান করেছেন। এবার তুমি তোমার কবর ভালো বানাও, মরণ ভালো বানাও, হাসর ভালো বানাও। এই মেহনতে নেমে যাও যেন তোমার কবর ভালো হয়,
যেন তোমার হাসর ভালো হয়। পারবে তো যুব সমাজ? ইনশাআল্লাহ পারবে তো? ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করো, বলো ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি রমজান মাসে রোজা রাখবো, হজ যাকাত ফরজ হলে আদায় করব, মিথ্যা বলিব না, চোখের গুনাহ করিব না, চগলখুরি করিব না, জুলুম করিব না, জুলুম করিব না, জুলুম করিব না, আলেমদের সাথে ভালোবাসা রাখবো, আলেম সমাজ থেকে দূরে যাব না। চিল্লায়া বলো ইনশাআল্লাহ। হ্যাঁ নাই আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। এবার বলুন আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে। আমি বলবো আলেম আছে যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। হাত সোজা করেন।